রাজশাহী ভার্সেস খুলনা ভার্সেস রংপুর কোন শহর সবচেয়ে বেশি উন্নত? তো চলো এটাই আমরা দেখব এখন এই ভিডিওতে। চলো শুরু করা যাক। হ্যাঁ চলো। বাংলাদেশের শিক্ষা নগরী ও সবথেকে পরিচ্ছন্ন শহর হচ্ছে রাজশাহী। অন্যদিকে আয়তনে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ও অন্যতম শিল্প নগরী হচ্ছে খুলনা বাহ। এবং অপরদিকে বাংলাদেশের উত্তর দিকে সবথেকে বড় শহর হচ্ছে রংপুর। তো আজকের ভিডিওতে আমরা রাজশাহী, খুলনা এবং রংপুরের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কমেন্ট করে comparison জানান আপনি কোথা এবং থেকে দেখছেন comparison-এ ভিডিওটা। আমরা দেখব যে এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে। তো ভিডিওর শুরুতে আমরা রাজশাহী নিয়ে আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে খুলনা এবং শেষে রংপুর নিয়ে আলোচনা করব। শুরুতে যদি আমরা রাজশাহী নিয়ে কথা বলি, রাজশাহী শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 253 বছর আগে 1772 সালে। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী, আর একই সাথে এটি রাজশাহী বিভাগের হেডকোয়ার্টার। বাংলাদেশের মোট 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একটি হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনটি প্রতিষ্ঠিত হয় 1976 সালে এবং এটি মোট 30টি ওয়ার্ড দ্বারা গঠিত। ভৌগোলিকভাবে শহরটি বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত। রাজশাহী শহরের আয়তন হচ্ছে 97 বর্গ কিলোমিটার এবং বর্তমানে রাজশাহী শহরের বড় মোট শহর। জনসংখ্যা প্রায় 11 লক্ষ। জনসংখ্যা এবং আয়তন হিসেবে রাজশাহী হচ্ছে সমগ্র বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম শহর। রাজশাহী শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 93% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর, পরিচ্ছন্ন এবং সবুজ শহর বলা হয় রাজশাহীকে। রাজশাহী শহরের কাছে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত। এদের মধ্যে লক্ষণাবতী এবং মহাস্থানগড় উল্লেখযোগ্য। রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য বেশ প্রসিদ্ধ। এছাড়াও রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয়। তাছাড়াও নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীতে অবস্থিত এবং এটি প্রায় 14,000 মানুষের কর্মসংস্থান করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে। বর্তমানে রাজশাহী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। রাজশাহী শহরের একমাত্র বিমানবন্দরটির নাম হচ্ছে শাহ মখদুম বিমানবন্দর এবং উত্তরবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ রেল স্টেশন হচ্ছে রাজশাহী রেল স্টেশন। বর্তমানে রাজশাহী শহরে উল্লেখযোগ্য অসংখ্য শিক্ষা অনেক প্রতিষ্ঠান সুন্দর রয়েছে, শহর, মানে যেমন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অনেক সবুজে বিশ্ববিদ্যালয়, ঘেরা। কত রাজশাহী গাছপালা আছে। বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রুয়েট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইত্যাদি। শিক্ষার পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও রাজশাহী শহর মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। রাজশাহীর অত্যাধুনিক এবং বিশেষায়িত চিকিৎসালয়গুলো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, ইসলামী ব্যাংক হসপিটাল, বারিন্দ মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী মেট্রোপলিটন হসপিটাল ইত্যাদি। রাজশাহী শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবন, যার উচ্চতা প্রায় 200 ফুট এবং ফ্লোর সংখ্যা 19। রাজশাহী শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। রাজশাহী শহরের সবথেকে জনপ্রিয় পর্যটন স্থানগুলো হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর, পদ্মা নদীর পাড়, কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, রাজশাহী শিশু পার্ক, পুঠিয়া রাজবাড়ি, রাজশাহী আম বাগান ইত্যাদি। এবং রাজশাহীর বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ ও সমাজসেবক শহীদ এইচ.এম. কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু, বাঙালি লেখক শরৎ কুমার রায় ইত্যাদি। তো এগুলো ছিল রাজশাহীর সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক খুলনার ইনফরমেশনে। খুলনা শহর জানা যাক। প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 141 বছর আগে 1884 সালে। শহরটি বাংলাদেশের অনেক তৃতীয় পুরনো শহর। বৃহত্তম শহর এবং খুলনা বিভাগের রাজশাহীর নামটা হেডকোয়ার্টার। আমি ভূগোলের এছাড়াও বইয়ে, এটি বাংলাদেশের বিভাগীয় ইতিহাসের বইয়ে শহরগুলোর পড়েছি। মধ্যে অন্যতম। বাংলাদেশের মোট 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একটি হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন। খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1990 সালে। আচ্ছা, আর এই এটি যে মোট এটা এখানে 31টি তৈরি। ওয়ার্ড দ্বারা গঠিত। খুলনা বাংলাদেশের দক্ষিণ কি বলে এটাকে? পশ্চিমাঞ্চলে রূপসা এবং ভাষা ভৈরব দিবস নদীর উপলক্ষে তীর যে জুড়ে স্তম্ভ। অবস্থিত। বর্তমানে খুলনা শহরের আয়তন হচ্ছে 150 বর্গ কিলোমিটার। দক্ষিণবঙ্গের সবথেকে বড় ও উন্নয়নশীল শহর হচ্ছে খুলনা এবং খুলনা শহরের মোট জনসংখ্যা প্রায় 23,20,000। জনসংখ্যার বিচারে খুলনা হচ্ছে বাংলাদেশের চতুর্থ সবথেকে জনবহুল শহর। খুলনা শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 85% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। এছাড়াও শহরটিতে প্রায় 14% হিন্দু ধর্মের অনুসারীও রয়েছে। অর্থনৈতিক উন্নতি, ভৌগোলিক অবস্থান ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধার কারণে এই শহরটি হয়ে উঠেছে বাংলাদেশের অন্যান্য শহর থেকে অনেক ভিন্ন। বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা নদী বন্দর অন্যতম। খুলনা দেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়াতে খুলনাকে শিল্পনগরী হিসেবে ডাকা হয়।
এছাড়াও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর মোংলা বন্দর এই খুলনাতে অবস্থিত, যার কারণে খুলনাকে চট্টগ্রামের পর দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরীও বলা হয়ে থাকে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তার শিল্প কারখানা বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনায় অবস্থিত। এছাড়াও বর্তমানে খুলনার অন্যতম শিল্পগুলো হচ্ছে সিমেন্ট শিল্প ও এক্সপোর্ট ইম্পোর্ট শিল্প। খুলনা শহরের প্রধান শিল্প এলাকাগুলো হচ্ছে খালিশপুর এবং নোয়াপাড়া। খুলনা শহরের একমাত্র নোয়াপাড়া আমাদের কলকাতাতেও আছে একটা জায়গা, নোয়াপাড়া। খান জাহান আলী আন্তর্জাতিক আমি নোয়াখালী বিমানবন্দর, শুনেছি। যেটি বর্তমানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আর খুলনা রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর রেল স্টেশন। খুলনা শহর শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশের অন্যান্য উন্নত শহরগুলোর মধ্যে অন্যতম। খুলনাতে রয়েছে দক্ষিণ অঞ্চলের বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় এবং কলেজ, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট সরকারি বিএল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা পাবলিক কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় ইত্যাদি। খুলনা শহরের উন্নত চিকিৎসালয়গুলো হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হসপিটাল, খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটাল, ডাজি মেডিকেল কলেজ হসপিটাল, আকিজ মেডিকেল কলেজ হসপিটাল, বাংলাদেশ আই হসপিটাল, ল্যাব এইড ইত্যাদি। খুলনা শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে মোভেনপিক হোটেল অ্যান্ড রিসোর্টস টাওয়ার, যার উচ্চতা 462 ফুট এবং ফ্লোর সংখ্যা 31। এটা অনেক খুলনা উঁচু। শহরের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে শহীদ শেখ আবু খুলনা নাসের শহরটা স্টেডিয়াম, কিন্তু আগের শহরটার থেকে যার অনেক দর্শক বেশি ধারণ ক্ষমতা বড় প্রায় মনে 16,000। হচ্ছে। খুলনাকে রাজশাহীর থেকেও সুন্দরবনের বড়। প্রবেশদ্বার বলা হয়। তবে রাজশাহীটা অনেক খুলনার পরিষ্কার সবচেয়ে পরিচ্ছন্ন জনপ্রিয় দেখে মনে পর্যটন হলো। কেন্দ্রগুলো হচ্ছে এটাও পরিষ্কার। শহীদ হাদিস পার্ক, খুলনা চিড়িয়াখানা ও শিশু এখানেও পার্ক, অনেক গাছপালা শেখ আছে। রাসেল ইকো পার্ক, রানা রিসোর্ট অ্যামিউজমেন্ট পার্ক, খান জাহান আলী সেতু, সুন্দরবন উল্লাস অ্যামিউজমেন্ট পার্ক ইত্যাদি। এবং খুলনার বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন মুঘল সেনাপতি ও ধর্মপ্রচারক খান জাহান আলী, প্রখ্যাত রাজনীতিবিদ খান এ সবুর, বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, সাবেক সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ ইত্যাদি। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র তো এগুলো রায়ের ছিল এখানে জন্ম। খুলনার সকল ইনফরমেশন। খুলনা। এবার চলে যাওয়া যাক রংপুরের ইনফরমেশনে। রংপুর শহর প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 256 বছর আগে 1769 সালে। এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি প্রধান শহর এবং রংপুর বিভাগের হেডকোয়ার্টার। বাংলাদেশের মোট 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একটি হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন। রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2012 সালে এবং এটি মোট 33টি ওয়ার্ড দ্বারা গঠিত। শহরটি বাংলাদেশের একেবারে উত্তর দিকে তিস্তা নদী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে শহরটির আয়তন হচ্ছে 69 বর্গ কিলোমিটার এবং রংপুরের মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষ। রংপুর শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 90% মানুষ ইসলাম এবং প্রায় 9% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। রংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয় এবং এখানকার উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা মেটানো হয়। এছাড়াও রংপুরের প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা হয়। ব্রিটিশ আমল থেকেই রংপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। রংপুর শহরের ভিতরে এবং আশেপাশে ছড়িয়ে রয়েছে বহু শিল্প প্রতিষ্ঠান। এছাড়াও এই শহরে রয়েছে অসংখ্য সরকারি ও বেসরকারি ব্যাংক, বীমা সংস্থা, আবাসিক হোটেল এবং দেশি বিদেশি রেস্টুরেন্ট। তবে রংপুর শহরে এখনও পর্যন্ত কোনো বিমানবন্দর তৈরি হয়নি। রংপুর রেল স্টেশন হচ্ছে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। একটি বিভাগীয় শহর হিসেবে রংপুরের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। রংপুরের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর ক্যাডেট কলেজ, রংপুর জেলা স্কুল, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, কারমাইকেল কলেজ ইত্যাদি। এবং রংপুরের উন্নত কিছু চিকিৎসালয়গুলো হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হসপিটাল। রংপুর আমার যে কলেজ, কলেজের জন্য মনে হয় বিখ্যাত, অনেক বেশি কলেজ, স্কুল, শিক্ষাগত মান অনেক বেশি আমার মনে হয়, যেটা মানে শিক্ষার নগরী বলে, শিক্ষাগত মান সব জায়গায় বেশি। সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে রংপুর স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। রংপুরের সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে তাজহাট জমিদার বাড়ি, রংপুর চিড়িয়াখানা, মিঠাপুকুর মসজিদ, কারমাইকেল কলেজ, চিকলি ওয়াটার পার্ক, ভিন্ন জগৎ পার্ক ইত্যাদি। এবং রংপুরের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ, পরমাণু বিজ্ঞানী M.A. ওয়াজেদ মিয়া, কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, লেখক ও নাট্যকার আনিসুল হক ইত্যাদি। তো এখানে আমরা দেখলাম যে রাজশাহী, খুলনা এবং রংপুর এই তিনটে
জেলা, এবং এই 3টে জেলার মধ্যে কোন জেলাটা কোন দিক থেকে উন্নত এবং কোনটা সবচেয়ে বেশি উন্নত সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তো প্রথমে বলি, রাজশাহী শহরটা কিন্তু আমার সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগলো। আর 3টে শহরই সত্যি কথা খুব ভালো, কিন্তু 3টে শহরে একটু ডিফারেন্স আমি যেটুকু বুঝলাম, যে রাজশাহী শহরটা হচ্ছে তোমার মানে ছোটো ছোটো বাড়ি আছে, গাছপালা আছে, সব মিলিয়ে মিশে একটু। খুলনা শহরটা তুলনামূলকভাবে একটু আমার মনে হলো বড়, আমি ভুলেও হতে পারি কিন্তু আমি জানি না, কিন্তু খুলনা শহরটা একটু বেশি বড়, একটু মানে জাঁকজমক একটু বেশি, ট্যুরিস্ট প্লেস একটু মনে হয় বেশি, এটা আমার মনে হলো। আর রংপুর শহরটা যেটা বুঝতে পারলাম, যে রংপুর শহরটা হচ্ছে একটু মানে স্কুল কলেজ, মেডিকেল কলেজ, এই জিনিসগুলো কিন্তু বেশি রয়েছে। তো আপনার কি মনে হয়, ভুল না ঠিক সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগলো। রাজশাহী একটা অনেক উন্নত শহর, সেখানে অনেক সবুজ গাছপালা আছে আর চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু দেখার জায়গা আছে। রাজশাহীতে অনেক স্কুল আছে আর সেখানে অনেকজন বিখ্যাত মানুষ জন্মেছেন। আমরা দেখলাম আজকে কিছুটা দেখে বুঝতে পারলাম। আর রাজশাহীতে রেশমের জিনিস সব থেকে বেশি হচ্ছে বিখ্যাত, সেখানে রেশমের বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়। মানে এই ভিডিওটা দেখে রাজশাহীর যে শহরটা সেটার কিছুটা হলেও বুঝতে পারলাম। আর যে রংপুর যে শহরটা দেখলাম আমরা, আর খুলনা, আর যে রংপুর আর খুলনা এই যে দুটো শহর দেখলাম, খুলনাটাও মনে হলো যে অনেক বড়, সেখানেও অনেক সবুজ গাছপালা আছে আর সেখানেও অনেক বিদ্যালয় আছে। আর সেখানে অনেক মানে এই প্রীতিলতা আর আরও যে বিখ্যাত যারা মানুষ তারা জন্মেছেন, একটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ড্রোন ভিউতে আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছে, যখন ওপর থেকে দেখা যাচ্ছে অনেক কিছু ঘোরার জায়গা আছে, অনেক মানে পার্ক, অনেক বিদ্যালয়, সেখানে অনেক বড় বড় মানুষ তারা পড়াশোনা করেছেন। আর যে রংপুর শহরটা সেটাও দেখে প্রচুর ভালো লাগলো। 3টে শহরেই খুব ভালো। আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। একদম 3টে শহরই 3 দিক থেকে আমার মনে হয় বিভিন্ন দিকে মানে এগিয়ে আছে। অ্যান্ড কোন শহরটা ভালো কোন শহরটা খারাপ সেটা তো প্রত্যেকটা শহরের মধ্যে একটা অন্যতম ব্যাপার রয়েছে। কোনো শহরটা হয়তো নেচারের দিক দিয়ে ভালো, কোন শহরটাতে হয়তো অনেক বেশি পার্ক আছে, কোনো শহরটা হচ্ছে আপনার স্কুল কলেজের দিক থেকে অনেক ভালো, পড়াশোনার হাব বলা যেতে পারে, যেটা আমাদের দেখে মনে হলো। তো বাদবাকি আপনারা বলুন আপনি কোন শহর থেকে দেখছেন আর কোন শহরটা আপনার সবচেয়ে বেশি প্রিয়, সেটা অবশ্যই কিন্তু জানান। আর কোন কোন ভিডিও আমরা দেখতে পারি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।